আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের দিনটা ভালোই গেল। দেখুন তাহলে কেমন গেল আমাদের দিনটা। ঘরের বাজার দরকার ছিল, আমি আল্লাহর নাম পড়ে সকাল সকাল উঠেই বের হয়ে গেলাম। প্রথমে নিয়ে নিলাম গোস, যা যা দরকার আমার। তারপর নিয়ে নিলাম মাছ। দেখতে পাচ্ছেন আগে আমি গোসের কাছে গেলাম, তারপরে আমি মাছের দিকে দেখলাম এগুলোর দরকার নাই, যেটা দরকার সেটা একটা জিনিসই নিয়ে তারপর চলে গেলাম সবজির কাছে। সবজি যেটা যেটা দরকার ঠিক সেটাই বেছে বেছে নিচ্ছি, বেশি কিছু নিচ্ছি না। তারপর চলে গেলাম লেবু নিলাম ফল কিছু, আর নিলাম আম, নিলাম জাম্বুরা, যেগুলো আমার ঠান্ডায় খেতে পারবো সেই ধরনের জিনিসগুলো। তারপর চলে আসলাম ঘরে, আম পেয়ারা দিয়ে বানাতে বললাম আমার হাজবেন্ডকে, সে কেটে দিল। আমি একে একে সব রকম মশলা দিয়ে নিলাম। প্রথমে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে নর্মাল চিলি, তারপরে দিলাম বিট লবণ, তারপরে দিয়ে দিলাম টমেটো কেচাপটা একটু দিয়ে, তার সাথে দিয়ে দিলাম সিরাচাটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম এর সাথে জোর সস, যেটা ঝাল মিষ্টি সস, সেটা দিয়ে দিলাম। পরিমাণটা একটু ভালো পরিমাণে দিয়েছিলাম, যদি একটু বেশি না দিই তাহলে একটু মাখাটা সুন্দর হয় না। দিয়ে দিয়েছিলাম সাথে একটু নর্মাল লবণ, আর দিয়ে দিয়েছিলাম গ্রিন চিলি, সাথে দিয়ে দিলাম আরও কাসুন্দি গেল। তারপর আমি নাড়তে শুরু করলাম। ফ্লেভারটা অনেক সুন্দর বের হচ্ছিল। অল্প সামান্য জিনিস, এত বেশি কিন্তু জিনিস না দেওয়া, তার মধ্যে দিয়েও কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর বের হচ্ছিল। আপনারা যখন মাখাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই কয়টা জিনিসও ফ্লেভারটা অনেক মজার। আর বানিয়ে না খেলে এরকমভাবে মিস করবেন। আমিও জানতাম না এই দুটো জিনিস দিয়ে যে এত মজার ভর্তা হয়, কিন্তু খেয়ে দেখেছি অনেক মজা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না বসানোর আগে ভর্তাটাকে আগে খেয়ে নিলাম। গরুর মাংসকে মশলা মাখিয়ে নিলাম আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে জিরে দিয়ে, আর সাথে দিয়ে দিয়েছিলাম লবণ। ভালো করে মাখিয়ে সাইডে রেখে পেঁয়াজকে দিয়ে দিলাম চুলার মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা রসুন দিয়ে দিয়েছিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম মরিচ কয়েকটা কেটে আর কাঁচামরিচ কয়েকটা কেটে সাথে। তারপরে গোশগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম একটু। 10 মিনিট পরে উঠিয়ে দেখলাম গোশ থেকে অনেক পানি বের হয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে নিতে থাকলাম, বারবার নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে তারপর ওয়েট করলাম তেল উপরে ওঠা পর্যন্ত। যখন তেলটা উপরে উঠলো, কষানোটা ভালো মতো হয়ে গেল, তারপর তাতে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি, যাতে গোশটা একটু নরম মতো হয়। আর এদিকে আমি করে নিলাম মিষ্টি কুমড়ার শাক দিয়ে আর বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর এখানে গরুর মাংসটা কষাচ্ছি, পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ঢাকনা আরো 10 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের গোশটা কষানো। এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন, দেখতে বেশ ভালোই লাগছিল, খেতেও মজা হয়েছিল, কিন্তু গোসের থেকে শাক ভাজিটা আরো বেশি মজা হয়েছিল। এখন বিকালবেলা আসরে রাখতে হয়েছে, আর মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছে একটু একটু। বৃষ্টি কয়দিন হয় আল্লাহ জানেন। একটা টমেটো উঠিয়ে নিলাম, বৃষ্টি এসে গেছে, নাহলে আরে কয়েকটা উঠাতাম। ফিগগুলোও পারতে পারিনি, কালকে ইনশাল্লাহ দেখি কি ডিনারে রয়েছে আজকে জিরা রাইস, ডাল মাখনি, ভেজিটেবল স্যুপ আর সালাদ। এটাই হলো আমার আজকে রাত্রের খাবার। ঠান্ডা লেগেছে তাই ডাল মাখনি আর গরম গরম স্যুপ সালাদের সাথে খেয়ে নেব। সূচি বানায় দিয়ে গেল। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।